বাংলাদেশের বিড়িখোররা পৃথিবীর সবচাইতে ধৈর্যশীল মানুষ, নিরিবিলি মানুষ, সহজ মানুষ, সরল মানুষ। তার কারণ দেখেন, বাংলাদেশ সরকার প্রতিটি বাজেটে বিড়ির দাম বৃদ্ধি করা হয় বা সিগারেটের দাম বৃদ্ধি করা হয়, তাও কোনো বিড়িখোর যে একজোট হয়ে এই দাম বাড়ানোর কারণে, এই বাজেটে যে বিড়ির দাম বাড়ে বা সিগারেটের দাম বাড়ে, এই দাম বাড়ানোর কারণে যে তারা যে আপনার মিছিল করবি, মিটিং করবি, হরতাল করবি, অবরোধ করবি, তারা কিছুই করে না। তারা এবং বিড়ি খাওয়া বাদও দেয় না। ডে বাই ডে বাংলাদেশে বিড়ি খাওয়ার সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, কমতেছে না, কিন্তু প্রত্যেকটি বাজেটে বিড়ির দামও বাড়ানো হচ্ছে। তারা কি পরিমাণ ধৈর্য হলে যে বিড়িতে খাওয়া বাদ দেয় না, এবং সরকার প্রতি বাজেটেও যদি বিড়ির দাম বৃদ্ধি করে, তাও কোনো সময় আপনার অবরোধ করে না, হরতাল করে না, এর বিপক্ষে কথা কয় না। তারা টেন্ডেন্সি নেছে বা তারা ধারণা করতেছে যে দেখি সরকার কত পরিমাণ এই সিগারেট বা বিড়ির দাম বাড়াতে পারে। এই বিড়িখোর বা সিগারেটের খোরদের মনের কোনো পরিবর্তন নেই। বিড়ির দাম বাড়লেও কোনো সমস্যা নাই, আবার বাজেটে যদি বিড়ির দাম 4 টাকা থেকে 8 টাকা করা হয় তাও সমস্যা নেই। তার কারণ বিড়ি তারা প্রতিনিয়ত খাচ্ছেই এবং এ নিয়ে তাদের কোনো মাথা ঘামানো নেই। তা আমার মনে হয় যে পৃথিবীর মধ্যে প্রত্যেকটি দেশেই কোনো খাদ্যদ্রব্যের দাম যে বৃদ্ধি পায়, যে বিষয়ের ভোক্তারা সেই সব বিষয়ের ভোক্তারা প্রতিবাদ করে, আপনার অবরোধ করে, কিন্তু একমাত্র বাংলাদেশের বিড়িখোররাই আপনার কোনো অবরোধ করে না, কোনো সভা করে না, মিছিল করে না। তারা নীরবে সহ্য করে মানে নেয়। তাহলে আপনি ভাবেন যে বিড়িখোররা কতটা ধৈর্যশীল, কতটা নিরিবিলি, যে প্রতিটি বাজেটে বিড়ির দাম বৃদ্ধি করলেও তাদের এ বিষয়ে কোনো ভ্রুক্ষেপ করে না এবং এ বিষয়ে কোনো তারা মিছিল, মিটিং বা অবরোধ করে না। তারা প্রতিনিয়ত বিড়ি খেয়েই যাচ্ছে। ডে বাই ডে বাংলাদেশে বিড়িখোরের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। এই বিষয়টা আসলেই খুবই ভাবার বিষয়, খুবই আশ্চর্যের বিষয়।